আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা ইতিমধ্যে আমাদের ত্রিকোণমিতি ৬টা চ্যাপ্টার নিয়ে আলোচনা আমরা শেষ করছি। আমরা এবার ত্রিকোণমিতি যেহেতু একটা বড় চ্যাপ্টার, আমরা ত্রিকোণমিতি মোটামুটি লাস্ট চ্যাপ্টারে চলে আসি। ঠিক আছে, লাস্ট চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সব কিছু ত্রিভুজ রিলেটেড। ওকে, ত্রিভুজ রিলেটেড সব কিছু হয় এখানে। আসলে ত্রিভুজ রিলেটেড কিছু সূত্র অ্যাপ্লাই হবে, ত্রিভুজ রিলেটেড সব থিওরি আমরা জানবো, সব কিছু জেনে আমরা ম্যাথের দিকে আগাবো। এবং এই চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই গোটা যতগুলো আমরা চ্যাপ্টার করলাম তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারটা। ওকে, সো আমরা ত্রিভুজ সংক্রান্ত করার আগে আমি তোমাদেরকে একটু ত্রিভুজের কিছু জিনিস একটু জানাতে চাই। আমি এক কাজ করি, হ্যাঁ, ত্রিভুজ ক্ষেত্রফলের কথাটা আমি বাদ দিয়ে দিব, সমস্যা নেই। আমি একটু তিন চারটা পেজ নিয়ে রাখলাম, হ্যাঁ। ওকে, সো ত্রিভুজ ক্ষেত্রফলের কথাটা মনে করো নাই, ঠিক আছে। ওকে, আমি এখন একটা যদি ত্রিভুজ তোমাদের আঁকি, মনে করো এটা একটা আমার ত্রিভুজ আঁকা হয়েছে। ওকে, আচ্ছা, সো ত্রিভুজের ক্ষেত্রে আগে তোমাকে চিনতে হবে যে বাহু কোনটা, হ্যাঁ, কোনটা বাহু কোনটা। এটাকে আমি এ কোণ দিয়ে রাখলাম, এটাকে আমি বি কোণ দিয়ে রাখলাম, সি কোণ। আচ্ছা, সাইডে একটা জিনিস তোমাদেরকে নোট দিয়ে দিই, বড় হাতের যা থাকবে, বড় হাতের ওয়ার্ড কোণ বুঝায়, ইকুয়াল টু কোণ বুঝাবে, ঠিক আছে। আচ্ছা, ছোট হাতের ওয়ার্ড মানে ছোট হাতের অক্ষরগুলা, ছোট হাতের ওয়ার্ড সব বাহু বুঝাবে। ওকে, এতটুকু আগে তুমি তোমার মাথায় ঢুকায় নাও যে বড় হাতের ওয়ার্ড যদি থাকে সেটা আমার কোণ, ছোট হাতের ওয়ার্ড থাকলে সেটা আমার বাহু বুঝাবে। ওকে, সো আমি এ বি সি এই তিনটা দ্বারা কি বুঝাইছি যে এটা আমার এ কোণ, অর্থাৎ এই অংশটা আমার এ কোণ, এই অংশটা আমার বি কোণ, এই অংশটা আমার সি কোণ। ওকে, আচ্ছা, এ কোণ যে দুইটা সন্নিহিত বাহু নিয়ে উপস্থিত তার বিপরীত যে, অর্থাৎ যে কোণের সাথে যে বাহুর সাথে এ কোণের কোনো সম্পৃক্ততা নাই তার নাম হচ্ছে এ বাহু। ওকে, বি কোণের সাথে যে বাহুর সম্পৃক্ততা নাই তার নাম হচ্ছে আমার বি বাহু। সি কোণের সাথে যেই বাহুর সম্পৃক্ততা নাই তার নাম হচ্ছে সি বাহু। এতটুকু আশা করি তোমরা বুঝছো। তোমাদেরকে এই চ্যাপ্টার করানোর আগে মানে করার জন্য এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে কিন্তু জানতে হবে। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে চলো আমরা আমাদের কিছু সূত্র জেনে আসি। হ্যাঁ, সূত্র জানার আগে আমি একটা জিনিস একটু তোমাদেরকে বলি, পরিচিত আরেকটা ওয়ার্ডের সাথে করাই দিই, সেটা হচ্ছে আর। আর ইকুয়াল টু হচ্ছে পরিবৃত্তের পরিসীমা, ঠিক আছে, পরিবৃত্তের পরিসীমা। এই ওয়ার্ডটা দ্বারা আসলে কি বোঝায় জানো? এই ওয়ার্ডটা বোঝায় যে এখানে যে আমার বাহুগুলা কোণগুলা আছে অর্থাৎ শীর্ষবিন্দুগুলা, এই শীর্ষবিন্দু দিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে কেন্দ্র থেকে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাই হবে আমার আর। ওকে, সো আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন তোমার যে সূত্র, প্রথমে সূত্রটা আসবে সাইনের সূত্র। সাইনের সূত্র হচ্ছে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু আমার টোয়াইস আর। ওকে, যেখানে এ বি সি এগুলো হচ্ছে তোমার বাহু এবং এই যে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি এগুলো সব কোণ বুঝাবে। সো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। ওকে, সুন্দর। আমরা যদি এ বি সি সব কিছু বুঝে যাই তাহলে আমরা একটা সূত্র কি পেলাম বলো তো ভাইয়া? একটা সূত্র আমরা পেলাম যে এটা আমরা একটা সূত্র পেয়ে গেলাম। ওকে, এই সূত্রটা তোমাকে জানতে হবে। দ্বিতীয় যে সূত্রটা আসবে সেটা হচ্ছে ত্রিভুজের সূত্র। ত্রিভুজের সূত্র যদি আমরা দেখি, 1 নম্বরে আমার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোণের ক্ষেত্রে যদি আমরা বের করি cos A ইজ ইকুয়াল টু, যেহেতু আমার এ কোণ আমরা বের করব তাই হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মনে রাখবা যেই বাহু কোণটা আমরা বের করব সেই বাহুটা আমার মাইনাস হবে এবং প্লাস বাহুগুলো নিচে হবে 2BC। ওকে, সেমভাবে আমার এখানে cos
বি ইজ ইকুয়াল টু আমরা পাবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac, অর্থাৎ এখানে আমরা বাহু বের করে কোণের মান বের করতেছি। ঠিক আছে, 3 নম্বরে যে সূত্রটা আমরা পাবো সেটা পাবো cos সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই, না সি যেহেতু বের করছি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 2ab। মোটামুটি এই 3টা সূত্র আমার কসের আছে এখানে। হ্যাঁ, আরও একটা সূত্র আছে, সেটাও আমরা শিখব। সো আমরা সাইনের এই সূত্রগুলো পেলাম, কজের এই সূত্রগুলো পেলাম। সাইনের সূত্রে আমার বাহু কোণ দুইটাই আছে, আর কজের সূত্রে আমার কি আছে, বাহু বের করে আমরা কোণের মান বের করতে পারি। ওকে, আচ্ছা, এবার আরও যদি সূত্র যাই আমরা, তাহলে আমরা দেখব যে বাহু এ ইজ ইকুয়াল টু কস দিয়ে আমার সূত্রটা বি কস সি, মানে আমরা যখন বি বাহু বের করব তখন আমার কোণ, মানে বি বাহুর মান ইউজ করব তখন আমার সি কোণটা ইউজ হবে, প্লাস সি কস বি। ওকে, সেম ভাবে বি ইজ ইকুয়াল টু আমরা লিখব এ কস সি প্লাস বি প্লাস সি কস এ। ওকে, সেম ভাবে যখন আমরা সি এর মান বের করব তখন আমার আসবে কি বলতো, সিম্পল সূত্র ভাইয়া, জাস্ট এখানে তুমি এবার সেম ভাবে বি কস এ প্লাস এ কস বি, তার মানে এই 3টা সূত্র তোমার কিন্তু লাগছে। ওকে, আচ্ছা, সো মোটামুটি আমরা এখান থেকে এই সূত্রগুলো দেখলাম। এইবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যাব। ওকে, আচ্ছা, মোটামুটি হচ্ছে এই যে সূত্র আমরা দেখলাম, এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে যাব। ওকে, সো চলো আমরা একটা আগে ত্রিভুজ আঁকে নিই। ওকে, সো আমি কি বলছিলাম যে এটা আমার যদি এ বাহু হয়, এটা আমার এ বাহু, এটা আমার বি, এটা কোণ, এটা হচ্ছে আমার সি কোণ, তাই না? আমি বলছি এই কোণের অপোজিট যে বাহুটা থাকবে এটা এ বাহু হবে, অর্থাৎ যেই বাহুটা এ কোণের সাথে কোনো সম্পৃক্ত নাই। এ কোণের সাথে কি এ বি আর এসির হচ্ছে তোমার সম্পৃক্ততা আছে, বাট বিসি এর তো কোনো সম্পৃক্ততা নেই। সো বিসি ইজ ইকুয়াল টু এ, এটা হবে আমার বি, এটা হবে আমার সি। ওকে, এভাবে। আচ্ছা, সুন্দর। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমার যদি দুইটা বাহু একটা কোণ দেয়া থাকে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি দুটি বাহু একটা কোণ দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে হবে হাফ এ বি, যে দুইটা বাহু নিছো ওই দুইটা বাহু নিয়ে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা, অর্থাৎ এ বি কস সি। ওকে, যে কোণটা নিছো সেই কোণটা। সেম ভাবে তুমি যদি বিসি বাহু নাও, হাফ বি সি, ঠিক আছে, বিসি আসলে তোমার হচ্ছে বিসি বাহু নিয়ে তোমার কি কোণ আছে, এ কোণ আছে, তাই না? সো এখানে কস এ। ওকে, সেম ভাবে তুমি যদি এখানে হাফ এসি বাহু নাও, তাহলে কস, তোমার এখানে কোন কোণটা কাউন্ট করতে হবে, দেখো এ আর সি বাহু নিয়ে বি কোণ কাউন্ট হয়েছে, তাই না? সো এখানে বি কোণটা তোমাকে নিতে হবে। এটা যদি তোমার দুইটা বাহু একটা কোণ নিয়ে করো। আচ্ছা, যদি এখন তুমি 3টা বাহু নিয়ে করতে চাও, তাহলে তোমাকে আসতে হবে অর্ধ পরিসীমা। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটু লিখি। হ্যাঁ, আচ্ছা, সুন্দর। তাহলে আমি যদি 3টা বাহু নিয়ে আসলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, প্রথমে আমাকে নির্ণয় করতে হবে অর্ধ পরিসীমা। ওকে, অর্থাৎ ওই যে বিষমবাহু ত্রিভুজের আমরা যে ক্ষেত্রফল নির্ণয় করতাম ওই সূত্রই ভাইয়া। হ্যাঁ, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু, আমরা জানি কি বলতো, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি করলে কি ফুল পরিসীমা, মানে পরিসীমা আমরা পাই, পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা আমরা পেয়ে যাই। সেক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইজ ইকুয়াল টু হবে রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, এস মাইনাস সি। সো এটাই হচ্ছে আমার মূলত সূত্র। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। চলো তাহলে আমরা মোটামুটি সূত্র যেহেতু জেনে ফেলছি, আমরা ম্যাথ করা শুরু করে দিই।
প্রথমে আমি যে ম্যাথটা তোমাদের রাখছি এই ম্যাথটা হচ্ছে যে একটা এবিসি ত্রিভুজ দিছে, ত্রিভুজে প্রমাণ করতে বলা হয়েছে 10b - c ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু b - c ডিভাইডেড বাই b + c cot a বাই 2, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আমরা এই প্রমাণের ক্ষেত্রে দেখো আমরা যেহেতু b এইখানে আমার খুব হাত দেওয়ার কোনো জায়গা নেই, বাট এখানে b - c ডিভাইডেড বাই b + c এখানে আমরা কিছু করতে পারি, তাই না? কারণ আমরা কি জানি দেখো তো a বাই সাইন a ইজ ইকুয়াল টু b বাই সাইন b ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি কি সূত্রটা পুরোপুরি লিখছিলাম সেখানে? আমি একটু সূত্রটাতে ফিরে যেতে চাই। ওকে, হ্যাঁ লিখছি 2r। ওকে, সুন্দর। সো দেখো c বাই সাইন c ইজ ইকুয়াল টু 2r, তাই না? সো এখান থেকে আমরা যদি আমরা এখন এই অংশটুকু নিয়ে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের যে অংশটুকু আছে ততটুকু অংশ নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে দেখো আমার কি আসে, b - c ডিভাইডেড বাই b + c cot a বাই 2। ওকে, আচ্ছা সুন্দর। সো আমার এখানে BC আছে, তার মানে আমি ওখান থেকে BC এর মানটা বের করে নেই। সো আমার এখানে B কি হবে বলো তো? B ইজ ইকুয়াল টু আমার টোয়াইস r সাইন B, সেমভাবে C ইজ ইকুয়াল টু টোয়াইস r সাইন C। ওকে, এতটুকু অংশ আমরা পেলাম, আমরা জাস্ট এখানে এখন মানটুকু বসাই দিই। হ্যাঁ, সো আমরা যদি মানটুকু বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো ভাইয়া, যে বি এর জায়গায় টোয়াইস r সাইন b মাইনাস টোয়াইস r সাইন c ডিভাইডেড বাই টোয়াইস r সাইন b প্লাস টোয়াইস r সাইন c ইন্টু এখানে আমার cot a বাই 2। সো উভয় পাশ থেকে আমার টোয়াইস আর নিয়ে কাটাকাটি চলে যায়, তাহলে কাটাকাটি গেলে আমার এখানে কি থাকে দেখো তো, সাইন b মাইনাস সাইন c ডিভাইডেড বাই সাইন b প্লাস সাইন c। ওকে, আচ্ছা, আর এখানে cot a বাই 2 আমার থাকলো। তাহলে সাইন c মাইনাস সাইন d এর একটা সূত্র পড়বে, সাইন c প্লাস সাইন d এর একটা সূত্র পড়বে। সো চলো আমরা সূত্রটা যদি ফেলাই, সো 2 sin b plus c divided by 2, সরি সাইন হবে না, 2 cos b plus c by 2 sin b minus c divided by 2। হ্যাঁ, এবং এখানে 2 sin b plus c divided by 2 cos b minus c divided by 2, এবং এখানে আগে থেকে আমার একটা গুণ আছে cot a by 2 আমরা আগে থেকে গুণ করে রাখছি। ওকে, সো সুন্দর। চলো আমরা এই পাশে অংশটুকু একটু মুছে ফেলি। হ্যাঁ, সো আমি যদি এটা অংশ মুছে ফেলি, তোমরা আন্দাজ করতে পারতেছো যে এর পরবর্তী ধাপে আমরা কি করব। আচ্ছা, এই 2 আমার কাটা চলে যায়, তাই না ভাইয়া? এই 2 আমার কাটা চলে গেল, সুন্দর। আচ্ছা, সো cos b বাই c, b প্লাস c ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন b প্লাস c ডিভাইডেড বাই 2, এটাকে আমরা লিখতে পারি ডিরেক্ট cot b প্লাস c ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আচ্ছা সুন্দর। সাইন b মাইনাস c ডিভাইডেড বাই 2 আর cos b মাইনাস c ডিভাইডেড বাই 2, এটাকে আমরা যদি লিখি, আমরা এখানে লিখতে পারি 10 b মাইনাস c ডিভাইডেড বাই 2। ওকে, আর এখানে আমার আগে থেকে cot a বাই 2 আছে। আচ্ছা, আমি এই যে নেক্সট স্টেপে আগানোর আগে আমি একটু আরেকবার ত্রিভুজে আসতে চাই। হ্যাঁ, আচ্ছা তোমরা আমাকে বলো তো, অলওয়েজ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? নিশ্চয়ই কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কখনো 180 ডিগ্রি বেশি হবে না। সো আমরা অলওয়েজ জানি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হচ্ছে আমার চিরন্তন সত্য একটা কথা, এটা কখনোই আসলে ভুল প্রমাণিত হওয়া সম্ভব নয়। যদি 180 ডিগ্রি না হয় সেটা কখনো ত্রিভুজ হবে না। সো তাইলে আমরা এখানে কি করতে পারি বলতো ভাইয়া, যে আমরা এখান থেকে শিওর এটা হইতে পারতেছি যে a প্লাস বি, অর্থাৎ এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথের জন্য a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা। সো বি প্লাস সি এর জায়গায় আমরা কি লিখতে পারি, কট, ঠিক আছে, এই যে পাই বাই 2 মাইনাস তোমার a বাই 2 10b মাইনাস সি আসে থাক, কোনো সমস্যা নাই। আর এখানে cot a বাই 2 আমরা রাখতে পারি। ওকে, আচ্ছা
সো আমার cot পাই বাই 2 মানে কি, এটা 10 পাই বাই 2 হয়ে যাচ্ছে, মানে cot পাই বাই 2 মানে কি 10, কারণ পাই বাই 2 এর সাথে কি একটা 1 গুণ আছে। সো এখানে মাইনাস এ বাই 2 মানে কি প্রথম চতুর্ভাগে কি তোমার হচ্ছে cot অবশ্যই পজিটিভ, তাইলে আমার এখানে হচ্ছে 10 এ বাই 2, 10 এ বাই 2 কে আমি 1 বাই cot এ বাই 2 আকারে আসলে লিখতে পারি। আর এখানে 10 বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 cot এ বাই 2। এই অধ্যায়ে আমরা অনেকগুলো অঙ্ক করব, তোমাদের জন্য বেশ অনেকগুলো অঙ্ক আছে, যেহেতু এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি অঙ্ক আমার দেয়া আছে। তোমরা প্রত্যেকটা ম্যাথ বুঝো, তাহলে অবশ্যই তোমরা আসলে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসলে খুব সহজেই সলভ করে ফেলতে পারবা। সো দেখো আমরা এখান থেকে কি 10 বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 প্রমাণ করে ফেললাম, অবশ্যই প্রমাণ করে ফেললাম। সো মোটামুটি এটাই ম্যাথ ছিল আমার, আশা করি ম্যাথটা তোমরা বুঝছো। আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে যারা বলবো যে ভাই আপনি তো প্রমাণ দেখাননি, আসলে ভাই এই অধ্যায়ের যে সূত্রগুলো লিখছি এগুলোর ক্ষেত্রে প্রমাণ খুব বেশি দরকার নেই, প্রমাণ থাকলে দরকার থাকলে অবশ্যই আমি তোমাকে প্রমাণ দেখাইতাম। ওকে, আচ্ছা আমি নিজেও যেমন সূত্র মুখস্থ করা মানুষ না, আমি হচ্ছে সূত্র বুঝে বুঝে পড়ছি। সো আমি আসলে যেই চ্যাপ্টারের দরকার সেই চ্যাপ্টারে অবশ্যই তোমাকে বুঝাবো। আচ্ছা নেক্সট যে ম্যাথটা আছে এই ম্যাথটাতে আমি বলছি ত্রিভুজ এবিসি। যেখানে ত্রিভুজ এবিসি দেখবা চোখ বন্ধ করে মাথায় এটা রাখিয়ে দেবা যে এ প্লাস বি প্লাস সি যে কোণগুলো আছে এই কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন বলছে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু কস এ বাই 2। ওকে, আচ্ছা সো আমরা এতটুকু অংশে নিশ্চয়ই কোনো হাত লাগাইতে পারতেছি না, কারণ এখানে কোনো কাজ আমার করা সম্ভব না, বাট আমার এই যে রাইট হ্যান্ড সাইড যে অংশটুকু আছে এটাতে কাজ করা সম্ভব। সো আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করে দিই। রাইট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইডে আমার আছে কি বলতো ভাইয়া, বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, ওকে, কস এ বাই 2। ঠিক আছে, সো সিম্পল আমরা কিছুক্ষণ আগে সূত্র দেখে আসলাম, সেটা কি বলতো, এ বাই সাইন এ প্লাস বি বাই সাইন বি। আবার বলছি যেটা ছোট হাতের অক্ষরে আমি এবিসি লিখতেছি এগুলা কিন্তু বাহু বুঝায়, এবং বড় হাতে যেগুলা লেখা হচ্ছে সেগুলা কিন্তু কোণ বুঝায়। ওকে, সো কেউ কনফিউজড খাবা না। ওকে, সাইন সি ইজ ইকুয়াল টু আমার 2r, তাই না? ওকে, মোটামুটি এই পর্যন্ত আমরা পাইছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন এ, বি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন বি, এবং সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন সি। মোটামুটি এটা আমরা বলতে পারছি। সো আমরা এখানে মান বসানো শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টুয়াইস আর সাইন বি আমরা লিখে ফেললাম। সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টুয়াইস আর সাইন সি আমরা লিখে ফেললাম। ওকে, আচ্ছা এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টুয়াইস আর সাইন এ আমরা লিখে ফেললাম। এখানে কস এ বাই 2 আছে, এ বাই 2 আমি কট না কস, ওকে, কস এ বাই 2 আমার থাকলো। ওকে, আচ্ছা মোটামুটি এই পর্যন্ত আমরা পারলাম। সো টুয়াইস আর আমার কাটা চলে যায় ভাইয়া, তাহলে আমার এখানে কি থাকবে, সাইন বি মাইনাস সাইন সি ডিভাইডেড বাই সাইন এ। ওকে, আচ্ছা আর এখানে আমার কস এ বাই 2 তো আসেই থাক। আচ্ছা এই পাশটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, এই পাশটা আমাদের যেহেতু আর দরকার নেই। এই বোকার ছেলে গেলা কই, হ্যাঁ পাইছি। সুন্দর, এই পাশটা আমরা মুছে ফেললাম, তাই না? ওকে, সো আমরা যদি এখানে চলে আসি, সাইন বি মাইনাস সাইন সি এর সূত্র আমরা কি জানি বলো তো, যে 2 সাইন বি, সরি সাইন না, আমার কস দিয়ে আসবে সূত্রটা, বারবার গুলাই ফেলতেছি এটা আমি। হ্যাঁ, 2 কস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, নিচে আমার সাইন এ। সাইন একে আমি সাইন টুয়াইসের যদি সূত্র ফেলাইতে চাই তাহলে আমার আসবে কি দেখো, 2 সাইন এ বাই 2, আর এখানে আমার কস এ বাই 2, আর এখানে আমার একটা কস এ বাই 2 গুণ আছে, তাই না? সো কস এ বাই 2 আমার কাটা চলে যায়। সো আমার এখন জাস্ট 2 কাটা চলে যাচ্ছে। আমি এই যে দেখো আমার চিরন্তন যে সত্য কথাটা, সেই কথাটা কি বলতো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমার পাই। এটা আমার একটা চিরন্তন সত্য কথা। সো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে বি প্লাস সি এর জায়গায় কস পাই বাই 2 মাইনাস এ বাই 2। ওকে, আচ্ছা এখানে আমার সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আমার আছে, আর এখানে আমার সাইন এ বাই
টু আমার আছে, তাই তো? আচ্ছা, কস পাই বাই টু মাইনাস এ বাই টু এই অংশটাকে আমরা লিখতে পারি সাইন এ বাই টু, সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর এখানে আমার সাইন এ বাই টু আমার আসেই, তাই না? সো এটা কাটে দিলাম। আমার যেটা প্রমাণ তারা চাইছে সেটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম। আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। খুব ক্রিটিক্যাল কোনো ম্যাথ না ভাইয়া, খুবই সহজ এই চ্যাপ্টারের ম্যাথ, এবং খুব সহজেই কিন্তু তুমি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, সো মোটামুটি এই ম্যাথটা তোমাদের দেখা হইলো। আমি আমার হচ্ছে 2 নম্বর ম্যাথ যেটা আছে ওটা একটু করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর ম্যাথটা যদি আমরা করি, আমার 2 নম্বর ম্যাথটাতে কি আছে আমি এই অংশটুকু রিমুভ করে দিচ্ছি, মানে মুছে ফেলছি। ওকে, সুন্দর। হ্যাঁ, বি প্লাস সি সাইন এ, আচ্ছা ম্যাথটা দেখে কি ছিল, সাইন এ বাই টু মেবি, এমন কিছু একটা ছিল। হ্যাঁ, আচ্ছা সুন্দর। তো চলো আমরা এখানে করি ম্যাথটা। এখানে আমার আছে কি বি প্লাস সি, আর এই অংশটুকুতে আমার জাস্ট আছে সাইন এ বাই টু, তাই না? ওকে, সুন্দর, সাইন এ বাই টু আমার আছে। তো চলো আমরা এখানে কাজটা করি সেমভাবে আগের মতো কাজ, টোয়াইস আর এখানে সাইন বি, এখানে টোয়াইস আর সাইন সি, ওকে, নিচে টোয়াইস আর সাইন এ, আর এখানে সাইন এ বাই টু। ওকে, আচ্ছা সুন্দর। আচ্ছা, উভয় পক্ষ থেকে যদি টোয়াইস আর কাটা চলে যায় এবং আমি যদি ডিরেক্ট সূত্র লিখি তাহলে আমার এখানে আসে টু সাইন, ওকে, বি প্লাস সি ডিভাইডেড বাই টু কস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। অলরেডি তোমরা অনেকে বুঝে গেছো যে আমার অ্যান্সার কিন্তু অলরেডি চলে আসছে, আমরা অনেক কাছাকাছি অ্যান্সারে চলে আসি, টু সাইন এ বাই টু কস এ বাই টু। হ্যাঁ, আচ্ছা, এই লাইনটা যারা বুঝুনি তারা হচ্ছে এর আগের ম্যাথটা দেখো, এর আগের ম্যাথটা দেখলে বুঝবা যে আমি এই লাইন থেকে কীভাবে এই লাইনে আসলাম। ওকে, আচ্ছা, সাইন এ বাই টু, সাইন এ বাই টু, সাইন এ বাই টু কাটা চলে যায়, টু টু আমার কাটা চলে যায়, তাই না? সো আমার এখানে আছে কি বি প্লাস সি ডিভাইডেড বাই টু। সো আমরা কি জানি চিরন্তন একটা সত্য কথা যে এ প্লাস বি প্লাস সি অলওয়েজ 180 ডিগ্রি বা পাই হবে। সো আমরা এখান থেকে লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস এ বাই টু, আর এখানে আমার কি আছে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর নিচে আমার আছে কি কস এ বাই টু, তাই না? ওকে, মোটামুটি আমরা লিখে ফেললাম। সো আমার উপরে কি চলে আসে দেখো তো, উপরে সুন্দরভাবে আমার কস এ বাই টু আমার চলে আসে, নিচেও আমার কস এ বাই টু আমার আসে, আর এখানে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু আমার আসে, কস এ বাই টু কাটা চলে যায়, তাহলে আমার যেটা অ্যান্সার সেটা থাকবে কি কস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। এটাই হচ্ছে আমার প্রমাণ, এটাই আমরা খুব সুন্দর করে প্রমাণ করে দিছি। ওকে, সো আশা করি ম্যাথটা তোমরা বুঝছো। মোটামুটি দুইটা ম্যাথই সেম, কোনো আলাদা ক্যালকুলেশন না, জাস্ট হচ্ছে একটাতে মাইনাস একটাতে প্লাস, সে সাপেক্ষে আসলে তোমার সূত্র আর ক্যালকুলেশন আসছে। তো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, খুবই বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ দেখো এখানে টু দি পাওয়ার ফোর, আবার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, অনেক কিছুই আছে, তাই না? সো আমরা যদি ম্যাথটা করতে যাই তাহলে আমরা একটু ম্যাথটা করে দেখি। হ্যাঁ, ম্যাথটাতে বলছে যে ত্রিভুজ এবিসি আছে, এবিসি হচ্ছে এই যে এটা যদি হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর প্লাস ইকুয়াল টু 2c স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাইতে বলছে সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। ইম্পর্টেন্ট বলতেছি কারণ এই ম্যাথে অনেকগুলো তোমার হচ্ছে সিকুয়েন্টলি অনেকগুলো আসলে ইম্পর্টেন্ট পার্ট আছে, যেগুলো ক্যাচ করতে না পারলে আসলে তুমি ম্যাথটা কখনোই করতে পারবে না, এই ক্যাটাগরি ম্যাথও পারবে না, এগুলো খুব বেশি আসা ম্যাথ। ওকে, ইভেন বোর্ড বলো, তোমার অ্যাডমিশন বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, বুয়েট বলো, কুয়েট চুয়েট রুয়েট, যে কোনো জায়গায় বলো, এই ম্যাথগুলো কিন্তু খুব বেশি আসে। সো এই ম্যাথগুলো আমাদের অনেক প্রায়োরিটির একটা ম্যাথ। সো ম্যাথের কোশ্চেনটা তুমি আরেকবার পড়ো। ওকে, যদি কোশ্চেনটা পড়ে থাকো তাহলে আমরা একটু চলে যাই ম্যাথটাতে। হ্যাঁ, ম্যাথটা আমি যদি তুলি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু 2c স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আমার, তাই না?
মোটামুটি এই পর্যন্ত আমার আছে। সো a টু দি পাওয়ার 4 কে আমি কিছুটা a স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার লিখলাম। ওকে, আচ্ছা b টু দি পাওয়ার 4 কে আমি কি লিখলাম, b স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার লিখলাম। আচ্ছা, আমি c টু দি পাওয়ার 4 এর অংশটা একটু ফাঁকা রাখি, বাকিটুকুকে এক সাইডে নিয়ে আসি। হ্যাঁ, 2 মাইনাসটা আমি একটু প্লাস করে দিলাম, a স্কয়ার মাইনাস c স্কয়ার দিলাম প্লাস আমি 2 b স্কয়ার আবার মাইনাস c স্কয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইজ ইকুয়াল টু আমি 0 লিখলাম। দেখো তো আমি সব জায়গায় মাইনাস সি স্কয়ার নিছি না? অবশ্যই মাইনাস সি স্কয়ার নিছি। তার মানে কি আমি মাইনাস সি স্কয়ারের উপর হোল স্কয়ার করলে কি সি টু দি পাওয়ার 4 তো হয়। সো আমার এখানে কি হবে আসলে ভাইয়া, মাইনাস সি স্কয়ার হবে, তাই না? ওকে, সো এই লাইনটার পরে আমি যে লাইনটা লিখবো, আচ্ছা সেটা আমার কি গেল দেখো, এ স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার। তাহলে আমার একটা পার্ট আমরা কোনটা পেলাম, যে এই ম্যাথের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জায়গাটাতে মাইনাসগুলা নেয়া, তাই না? ওকে, আচ্ছা নেক্সট যে পার্টটা আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা এখন একটা সূত্র জানি। সেই সূত্রটা কি ভাবে বলো তো, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা মোটামুটি কিন্তু আমরা জানি। তাহলে এখন আমরা এখানে যদি কাজটুকু করতে চাই, দেখো a স্কয়ার সি স্কয়ার আছে, বি স্কয়ার সি স্কয়ার আছে, a স্কয়ার বি স্কয়ার কি এখানে আছে? না, অবশ্যই a স্কয়ার বি স্কয়ার নাই। তো আমি এক্সট্রা করে a স্কয়ার বি স্কয়ার উভয় পক্ষে আনবো। ওকে, সো এটাই হচ্ছে আমার 2 নাম্বার টার্ম এই ম্যাথের, সি স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস সি স্কয়ার ব্র্যাকেটের ভিতর ঢুকাইছি প্লাস 2b স্কয়ার মাইনাস সি স্কয়ার ব্র্যাকেটের ভিতর ঢুকাইছি। এবার এক্সট্রা আমি নিতে যাচ্ছি 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার বি স্কয়ার। হ্যাঁ, আচ্ছা দেখো তো আমি যখন মাইনাসের কাজটা করব, যেহেতু আমার সি এর সাথে মাইনাস আছে শুধু, তারপর মাইনাসটা শুধু এসি আর বিসি এর ক্ষেত্রেই গুণ হবে, এ বি এর ক্ষেত্রে তো মাইনাস গুণ হবে না, কারণ দুই ক্ষেত্রে এ বি কি প্লাস না। সো এখানে ওই জন্য প্লাস a স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু এক পাশে আমি প্লাস করলাম অপর পাশে আমাকে প্লাস 2a স্কয়ার বি স্কয়ার রাখতে হবে। তাহলে আমার এই ম্যাথের 2 নাম্বার যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি বলতো, যে এই যে এক্সট্রা অংশটুকু নেয়া। ওকে, তাহলে ধাপ 1-এ আমরা কি বুঝলাম, যে এই যে মাইনাসটুকু যে আমি নিছি এখানে, আচ্ছা এখানে একটু আমি স্লাইটলি মিস্টেক করে রাখছি, সেটা হচ্ছে এখানে একটা স্কয়ার হবে। ওকে, তাহলে প্রথম পার্ট হচ্ছে যে এই যে মাইনাস সি স্কয়ার কে আমি নিছি এখানে প্লাস সি স্কয়ার না নিয়ে আমি মাইনাস সি স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার নিছি, এবং দ্বিতীয় টার্ম হচ্ছে আমার এখানে যে রাশিটা নাই সেটা অনুপস্থিত রাশিটাকে আমি এক্সট্রা করে যোগ করছি। তাহলে আমার এখন সূত্রটার সাথে মিলে গেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মিলছে সূত্রটা? অবশ্যই মিলছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার টু দি পাওয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার বি স্কয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। জাস্ট সূত্রটা ফেলাইলাম, এই যে সূত্রটা জাস্ট ফেলাই দিলাম। ওকে, আচ্ছা সুন্দর। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এক কাজ করি, চলো আমরা আমাদের নেক্সট পার্টটুকুতে আসি। নেক্সট পার্টে কি, যেহেতু রুট আছে তো স্কোয়ার আছে উভয় পক্ষে থেকে, আমি উভয় পক্ষে রুট করে দিই। উভয় পক্ষে রুট করে দিলে আমার এখানে চলে আসে ভাইয়া a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2ab। এখানে কিন্তু প্লাস মাইনাস প্রত্যেক ক্ষেত্রে তোমাকে রুটের ক্ষেত্রে কাউন্ট করতে হবে। মোটামুটি এটা আমার গেল। আচ্ছা সুন্দর। আচ্ছা এবার আমি 3 নম্বরে কি করলাম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই ab আনলাম, এখানে প্লাস মাইনাস রুট 2 আনলাম, তাই না? আচ্ছা আমি একটা সূত্র তোমাদেরকে শিখাই আসছিলাম, সেই সূত্রটাতে আমি যদি একটু যাই, বেশ ম্যাথ করায় ফেলছি তোমাদের। ওকে, হ্যাঁ দেখো এই সূত্রটাতে যদি আসি, দেখো cos a is equal to b square plus c square minus a divided by 2bc 2bc আছে, তাই না? বাট আমার যে ম্যাথটা আছে সেই ম্যাথটাতে যদি আমরা একটু যাই তাহলে দেখবা, এরপরে ম্যাথটা মেবি করাচ্ছি, হ্যাঁ এরপরটা সরি, হ্যাঁ দেখো তো এখানে 2ab নাই, আমার শুধু ab আছে। সো আমাকে এখানে কি হচ্ছে, এক্সট্রা করে 2 দ্বারা উভয় পাশে ভাগ করে দিতে হচ্ছে। সো এই ম্যাথের থার্ড যে টার্মটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই অংশটা। ওকে,
তাহলে আমরা মোটামুটি 3টা টার্ম এখানে ইম্পর্টেন্ট পেয়ে গেলাম। সো এবার চলো আমরা ম্যাথটার ক্ষেত্রে বাকি যে দেখি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কস সি জানি, কারণ আমার এখানে যে অংশটা মাইনাস থাকে যে বাহুটা সেই কোণটাই তো আমরা কাউন্ট করি, কস সি কোণ আমরা কাউন্ট করছি। সো কস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। সো আমি যদি প্লাস নেই, প্লাস নিলে কস সি ইজ ইকুয়াল টু কস 45 ডিগ্রি, কারণ কস 45 ডিগ্রি মান কি আমার 1/√2। সো এখান থেকে আমরা সি ইজ ইকুয়াল টু 1/√2 পাই, তাই না? ওকে, সুন্দর। আর মাইনাস যদি নেই তাহলে আমার আসে কস সি ইজ ইকুয়াল টু মাইনাস কস 45 ডিগ্রি। সো এই অংশটাকে আমরা লিখতে পারি কস 135 ডিগ্রি, কারণ 135 ডিগ্রি মান মাইনাস 1/√2। সো এখান থেকে আমরা কিন্তু আসলে লিখে দিতে পারি যে সি ইজ ইকুয়াল টু আমার 135 ডিগ্রি। ওকে, সো আশা করি তোমরা ম্যাথটা এখানে বুঝছো। ওকে, সো মোটামুটি এই ম্যাথটা বুঝলে পরের ম্যাথটা দেখে যে চলে যাই আমরা। আমাকে বলছে যে এ ইজ ইকুয়াল টু কজ এ, একটা ত্রিভুজ বলছে, ত্রিভুজ এবিসি এ কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি মাইনাস কস সি হলে দেখাও যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, চলো আমরা একটু ম্যাথটা চলে আসি। আচ্ছা, তার আগে এই ম্যাথটা আরেকবার আমি তোমাদের সাথে আলোচনা করে নিই যে এই ম্যাথের মোটামুটি 3টা পার্ট। ওকে, 3টা পার্টের মধ্যে মানে ইম্পর্টেন্ট 3টা পার্ট, যে 3টা পার্ট আমরা কাজ করতে পারি না। সেটা হচ্ছে প্রথমত আমার এখানে a⁴, b⁴, c⁴, তুমি চাইলে a² প্লাস b² প্লাস c² ধরতে পারতা, প্লাস মানে c² ধরতে পারতা, বাট এক্ষেত্রে ম্যাথ কখনোই পসিবল হইতো না, কারণ একটাকে তোমার অবশ্যই মাইনাস ধরতে হবে, তাই না? সো অলওয়েজ আমরা যে এখানে দেখে বুঝবো যে যেটা আমার এই পাশে আসে মাইনাস হবে সেটাকে আমার মাইনাস ধরতে হবে। যেমন এই পাশে আসলে কি 2a² c² হইতো, তার মানে কি সি, উভয় ক্ষেত্রে কি সি যেহেতু মাইনাস আসতেছে তার মানে আমার মাইনাসটা আছে সি এ। সো মাইনাস c² প্লাস 2a মাইনাস c² প্লাস 2b² মাইনাস c²। মোটামুটি এটা করে আসলাম। এবার এই ম্যাথটাতে আমরা আসলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র ফেলাইতে যাচ্ছি, যেখানে আমার 2ab মিসিং ছিল। সো আমি ওই জন্য এখানে 2a² b² এক্সট্রা দুই পাশে যোগ করে দিলাম। যোগ করার পর আমি সূত্র ফেলাইলাম, সূত্র ফেলায় আমরা এখানে পর্যন্ত আসছি। এখানে আসে আমরা পাচ্ছি a² প্লাস b² মাইনাস c² ইকুয়াল টু প্লাস মাইনাস √2ab। এবার আমি ab-টাকে যদি এই পাশে নিয়ে আসি, আনার পর দেখতেছি আমার ab-র সাথে একটা 2 নাই। সো আমি ওই জন্য উভয় পাশে 2 দ্বারা ভাগ করে দিয়ে বাকি ম্যাথটুকু জাস্ট সিম্পলভাবে করে দিলাম। ওকে, সো আশা করি ম্যাথটা তোমরা বুঝছো, এবং খুবই বেশি ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু তোমার বইয়ে এরকম টাইপের ম্যাথ যেখানে দেখবা পাশে একটা 3টা স্টার দিয়ে রাখো। এই ম্যাথ যতবারই এই চ্যাপ্টার করো ততবারই এই ম্যাথ প্র্যাকটিস করো, এই ম্যাথ খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে আসছি আমরা। আমরা এখান থেকে লিখতে পারি কি ভাইয়া বলো তো, কস এ প্লাস কস সি ইজ ইকুয়াল টু সাইন বি। ওকে, এটা আমি লিখে রাখলাম। আচ্ছা, এবার আমরা একটু সূত্র ফেলাই। 2 cos a প্লাস সি ডিভাইডেড বাই 2 cos a মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু সাইন বি আমরা রাখলাম। এই পর্যন্ত আশা করি আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা ত্রিভুজের একটা চিরন্তন সত্য থেকে কি জানে আসছি যে আমার 3টা কোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি হবে, তাই না? ওকে, সো আমরা এখানে 2 cos π/2 মাইনাস b/2 করলাম। ওকে, আচ্ছা, cos a মাইনাস c/2 করলাম। ওকে, আচ্ছা, এখানে লিখলাম 2 sin b/2 ওকে cos b/2 ইজ ইকুয়াল টু আমার 0, তাই না? ওকে, এই পর্যন্ত আমরা লিখছি। সো আমরা এই লাইন থেকে বুঝতে পারছি যে এটা হয়ে যাবে কি আমার 2 sin b/2, এবং 2 sin b/2 আমার উভয় পাশ থেকে কমন যায়। সো আমি 2 sin b/2 কমন নিলাম। নেওয়ার পর আমার এখানে থাকে cos a মাইনাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস cos b ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো? এ পর্যন্ত আমার হয়ে গেল। সো আমার এবার দেখো সাইন b/2 ইজ ইকুয়াল টু 0, মানে এটা দ্বারা একটা বোঝাচ্ছে যে সাইন b/2 ইজ ইকুয়াল টু 0, তাই না? যেখানে আমরা পাই যে b ইজ ইকুয়াল টু 0, কারণ সাইন 0 ডিগ্রি মানে তো 0, তাই না? বাট ত্রিভুজের যে কোনো একটা কোণ কি কখনো 0 হইতে পারে না? হইতে পারে না। তাহলে সাইন b/2 ইজ নট নেভার 0 হওয়া পসিবল না। ওকে, আচ্ছা, 2 নম্বর কন্ডিশনের জন্য আসি আমরা, যে cos
a মাইনাস সি ডিভাইডেড বাই 2 মাইনাস কস বি বাই 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এবার আমরা পরের লাইনটাতে আসি। কস a মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কস বি বাই 2। ওকে, লেখা যায়। সো এখান থেকে আমরা লিখতে পারি ওই পাশে কস বাদ দিলে a মাইনাস সি ইজ ইকুয়াল টু বি, টু টু দুই পক্ষ থেকে কাটা চলে যাবে। ওকে, সো a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি প্লাস সি। এখন এটা বের করলেন ভাই আপনি, এটা দ্বারা আপনি সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝাবেন? ভাইয়ারা, দুইটা কোণের সমষ্টি যদি যে কোনো একটা কোণের সমান হয় তাহলে সেটা অবশ্যই 90 ডিগ্রি ছাড়া পসিবল না। যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, মানে যে দুইটা কোণের সমষ্টি অর্থাৎ দুইটা কোণের সমষ্টি অপর একটা কোণের যদি সমান হয় তাহলে অবশ্যই ওই কোণটা 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো কিছু পসিবল না। তার মানে a ইকুয়াল টু বি প্লাস সি, এটা যখন আসে তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এই ত্রিভুজটা আমার একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আশা করি তোমরা বুঝছো। আমি আরেকবার তোমাদেরকে লাইনটা রিপিট করতেছি, যে ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি অপর একটা কোণের সমান হলে অবশ্যই এটা তোমাকে মাথায় রাখতে হবে যে ওই যে অপর যে কোণটা আছে এটা 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রি হওয়া কখনোই সম্ভব না। ওকে, সো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। সো আরেকবার তোমাদেরকে ম্যাথটা দেখাই দিলাম, দেখে নাও। ওকে, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা আমাকে কি বলছে ভাইয়া, যে ত্রিভুজ এবিসি এ কোণ এ আমার 60 ডিগ্রি, কোণ এ আমার 60 ডিগ্রি, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু টোয়াইস এ কস বি মাইনাস সি, এটা আমাকে দেখাইতে বলা হয়েছে, তাই না? সো আমরা আসি বি প্লাস সি এ। ওকে, সো বি প্লাস সি। ওকে, সো রাইট হ্যান্ড সাইডে বি প্লাস সি আমরা যেহেতু পাইছি, বি ইজ ইকুয়াল টু আমরা লিখি টোয়াইস আর সাইন বি, আর এখানে আমরা লিখে রাখি টোয়াইস আর সাইন সি। এ পর্যন্ত আমরা লিখে রাখলাম। ওকে, আচ্ছা থাক। আবার লেফট হ্যান্ড সাইডে যদি আমরা যাই, রাইট হ্যান্ড সাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি টোয়াইস এ কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আমার আছে। সো মোটামুটি এটা হচ্ছে আমার কাজ। সো আমি এখানে টোয়াইস আর যদি কমন নিয়ে নেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো ভাইয়া, যে এখানে আমার কি থাকে, সাইন বি প্লাস সাইন সি আমার থাকে, তাই না? সো সাইন বি প্লাস সাইন সি এর সূত্র যদি আমরা যাই, 4r আমি লিখে দিলাম। ওকে, আচ্ছা, সাইন বি প্লাস সাইন সি মানে তোমার সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সাইন বি মাইনাস কস, দেখো কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, তাই না? ওকে, সুন্দর। আচ্ছা দেখো আমার, আচ্ছা এটা থাকতেছে, আচ্ছা এটা একটু রিমুভ করে দিই আমি। হ্যাঁ, আচ্ছা আমার বলছে কি বলতো, এ কোণটা আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমার 180 ডিগ্রি, তাই না? আচ্ছা পাই জানি আমরা, তাই না? ওকে, সুন্দর। সো আমরা এখান থেকে বলতে পারি যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ আমরা বলতে পারি, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 4r সাইন, তাই না? ওকে, পাই বাই 2 মাইনাস এ বাই 2, তাই তো? ওকে, ডান। আচ্ছা এখানে আমার কি আছে, কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। বিশ্বাস করো ভাই, আজকে আমি যেগুলা ম্যাথ তোমাদেরকে করাচ্ছি, তোমরা প্রত্যেকটা বইয়ের মধ্যে যদি যাও দেখবে এক একটার পাশে একাধিক সংখ্যক বোর্ড এবং অ্যাডমিশনে আসা কোশ্চিনগুলাই তোমাদের জন্য সিলেক্ট করে আমি নিয়ে আসছি। ওকে, সো এই জন্য তোমাকে এই ম্যাথগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তুমি যদি এখানে ভাই এই যে 60 বিয়ে করে 120 বসায় দিতে, তুমি কিন্তু ম্যাথটা মিলাইতে পারতা না। ওকে, কারণ সাইন 30 ডিগ্রি এখানে হচ্ছে তোমার আসলে ডিগ্রি হিসাবে তুমি কনফিউজ হইতা। সো এখানে তোমাকে কিন্তু ডিরেক্ট এখানে কোণের মান অর্থাৎ বি প্লাস সি, তার মানে হচ্ছে এ বাদ দিয়ে দিই, তাহলে বি প্লাস সি তো 120 ডিগ্রি, ওটা যদি তুমি ডিরেক্ট বসাই দিতে তাহলে ম্যাথটা সলভ করা তোমার জন্য অনেক হার্ড হয়ে যেত। সেই জন্য তুমি এখানে আসলে প্রথমে এর মানটা বের করে বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস এ বসায় আমরা আসলে ম্যাথটা করতেছি। সো এখানে দেখো 4r, তাই না? এখানে আমার কি হচ্ছে দেখো তো ভাইয়া, কস এ বাই 2, তাই তো? ওকে, সুন্দর, cos a বাই 2। ওকে, সো ওকে, আচ্ছা আমরা এখানে cos
বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 করে দিলাম। ওকে, আচ্ছা এ পর্যন্ত আমার ম্যাথটা আসলো। এর মান আমার আসছে 60 ডিগ্রি, তাই তো? সো আমার এখানে 4r এখানে cos 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 আমার আসে এখানে, তাই না? ওকে, সুন্দর। আর এখানে আসে আমার cos বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। মোটামুটি এটা আমরা পেলাম। আচ্ছা, আমরা এখানে কি কোনো জায়গায় কিছু ভুল করতেছি? একটু দাঁড়াও, সাইন ওকে, হ্যাঁ cos a বাই 2 ঠিক আছে। এখানে আসার কথা ছিল তোমার হচ্ছে পাই মাইনাস এ বাই 2। ওকে, পাই মাইনাস এ বাই 2 মানে পাই বাই 2 মাইনাস এ বাই 2। ওকে, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান √3 বাই 2, 4r √3 বাই 2 cos বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা সুন্দর। হ্যাঁ, আচ্ছা এই যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে, তোমার সাইন আনার দরকার। আচ্ছা, এই ম্যাথটাতে কোথাও আমাদের একটা মিস্টেক হচ্ছে, সে কারণে আমরা এই ম্যাথটা একটু পরে আসি। হ্যাঁ, এই ম্যাথটার জায়গায় আমরা অন্য একটা ম্যাথ করি, তারপর এই ম্যাথটাতে আসি। ওকে, আচ্ছা আমার ম্যাথটা দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু আমার 2b দেয়া আছে, এ ইজ ইকুয়াল টু আমার 3b দেয়া আছে। তবে কোণগুলো নির্ণয় করতে, অর্থাৎ বাকি যে কোণগুলো আছে, এই বিটা আসলে বড় বি, হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু 3b, তো বাকি কোণগুলো আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা যদি নির্ণয় করতে আসি এই ম্যাথটার ক্ষেত্রে, সো আমার এখানে কি দেয়া আছে দেখো, তবে এ ইজ ইকুয়াল টু টোয়াইস বি, তাই তো? আচ্ছা, আমি যদি এখানে এর মানটা বসাই, তাহলে টোয়াইস আর সাইন এ ইজ ইকুয়াল টু 4r সাইন বি আমরা পেলাম, তাই না? সো আমার এখান থেকে আর কাটা যায়, এখান থেকে 2 কাটা গেলে এখানে 2 থাকে, তার মানে আমার এখানে থাকে সাইন এ ইজ ইকুয়াল টু 2 সাইন বি, তাই না? ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এ ইজ ইকুয়াল টু 3b, তার মানে আমি এখানে লিখতে পারি সাইন এ জায়গায় সাইন 3b ইজ ইকুয়াল টু 2 সাইন বি, তাই না? ওকে, সো এখন দেখো আমার সূত্র, হ্যাঁ, সাইন 3b ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া বলতো, যে 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। ওকে, 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। ওকে, আচ্ছা, সো সাইন 3b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, আচ্ছা হ্যাঁ, সো আমরা এখানে জাস্ট সূত্রটা যদি লিখে দেই, সো 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি ইজ ইকুয়াল টু 2 সাইন বি, এটা আমরা পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা সুন্দর, আমরা যদি এটা পেয়ে যাই, তাহলে এবার আমার বাকি কাজটুকুতে যদি আমি চলে আসি। আচ্ছা হ্যাঁ, দেখো বাকি কাজটুকুতে যদি আমি চলে আসি, আমার এখানে কি আসবে দেখো তো ভাইয়া, 4 সাইন কিউব বি। ওকে, আচ্ছা এটা এখানে চলে আসলো, তাহলে মাইনাস সাইন বি ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আচ্ছা এটা আসলো। সো আমি এখান থেকে যদি কমন নেই, তাহলে আমার এখানে সাইন বি সহজেই কমন যায়, তাহলে আমার এখানে থাকে 4 সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই না? সো এখান থেকে আমরা লিখতে পারি সাইন বি ইজ ইকুয়াল টু আমার 0, তাই না? সাইন বি ইজ ইকুয়াল টু আমার কি 0। আচ্ছা, এটা আমরা যদি হয় তাহলে বি ইজ ইকুয়াল টু 0 হবে। বাট একটা ত্রিভুজের ক্ষেত্রে বি কি কখনো, যে কোনো একটা কোণ কখনো সম্ভব 0 হওয়া সম্ভব না, তার মানে এটা কখনো 0 হইতে পারে না, তাই তো? আচ্ছা, এই অংশটুকুকে যদি আমি ভাঙাই, তাহলে আমি পাই 2 প্লাস সাইন বি, 2 সাইন বি প্লাস 1, আরেকটা আসে 2 সাইন বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমার 0। তার মানে এখান থেকে হবে হয় সাইন বি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, তাই না?
বা বি এখান থেকে কত চলে আসবে মাইনাস হাফ মানে কত সাইন 100 না মাইনাস হাফ তাই না হ্যাঁ 150 ডিগ্রি বি এর মান আসবে ক্যালকুলেটর ইউজ করলে পেয়ে যাবা 150 ডিগ্রি বি এর মান কত আসা কথা 150 ডিগ্রি আচ্ছা বি এর মান যদি 150 ডিগ্রি আসে তাহলে এর মান আসতে কত 450 ডিগ্রি একটা ত্রিভুজের ক্ষেত্রে তিন বাহুর সমষ্টি যেখানে 180 ডিগ্রি সেখানে একটা কোণই 450 ডিগ্রি কখনো সম্ভব না তাহলে এই যে বি ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি সম্ভব না এ ইজ ইকুয়াল টু 450 ডিগ্রি সম্ভব না বি ইজ ইকুয়াল টু মাইনাস হাফও সম্ভব না তাই না আচ্ছা তাহলে 2 সাইন তাহলে ওকে আচ্ছা সাইন বি ইজ ইকুয়াল টু তাহলে হাফ হোক দেখি হাফ হয়ে কি হয় তাহলে বি এর মান আসে আমার 60 ডিগ্রি তাই না না বি এর মান 30 ডিগ্রি তাই না বি এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমার হাফ তাই না ওকে সুন্দর তাহলে আমার এখান থেকে এ এর মান কত হওয়া সম্ভব 90 ডিগ্রি হওয়া সম্ভব এর মান 90 ডিগ্রি বি এর মান 30 ডিগ্রি তাহলে সি এর মান কত হবে 180 থেকে আমরা 120 বাদ দিলে 60 ডিগ্রি তাহলে দেখো আমরা তিনটা কোণ আসলে এখানে বের করে ফেললাম ওকে সো আশা করি ম্যাথটা তোমরা এখানে বুঝছো ওকে আমরা যে ম্যাথটা পারতেছিলাম না সেই ম্যাথটাতে একটু আগে চলে আসি যে এই ম্যাথটাতে আমার একটা সমস্যা আমি হচ্ছে তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমরা আসলে এইভাবে না করলে ভুল হবে ওই ভুলটা আমিই করছি ওকে আচ্ছা সো ভুলটা আসলে কি এখানে তোমাকে মানটা বসায় দিতে হবে মানটা বসায় বাকি কাজটুকু তোমাকে করলে আসলে ম্যাথটা তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবা ওকে সো চলো আমরা ম্যাথটা বাকিটাকে করে নিই ওকে দেখো এটা মূলত তোমাদের সাথে করা হয়েছে যেন তোমরা আসলে আমার মধ্যে ভুলটা কখনো না করো ওকে সো সাইন বি প্লাস সি আমরা কি জানি এ যেহেতু 60 ডিগ্রি তার মানে বি প্লাস সি 120 ডিগ্রি সো 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 এখানে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আমরা পেয়ে গেলাম তাই না ওকে সো 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে কি আমার 60 ডিগ্রি আসতেছে সো 4r সেখানে আমার কত আসবে সাইন 60 ডিগ্রি এখানে আসবে আর এখানে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আমার আসবে আচ্ছা আমাকে বলো তো সাইন 60 ডিগ্রি মানে কি নিশ্চয়ই এ না 60 ডিগ্রি মানে এ সো এখানে 4r সাইন এ কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 2r সাইন এ ইজ ইকুয়াল টু কি ছোট হাতের এ সো 2a কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 আমরা কিন্তু দেখায় ফেলতে পারলাম ওকে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার প্রুফড তাহলে দেখো আমরা কিন্তু ম্যাথটা প্রুফ করে দিতে পারছি ওকে সো আশা করি ম্যাথটা তোমরা এখানে বুঝছো ওকে তো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই আচ্ছা নেক্সট ম্যাথ এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এই ম্যাথটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে খুবই দরকারি একটা ম্যাথ ওকে আচ্ছা এই ম্যাথটার ক্ষেত্রে দেখো 1/a + c + 1/b + c ইকুয়াল টু 3/a + b + c হলে দেখাইতে বলছে সি কোণের মান 0 ডিগ্রি তাই না সো এই ক্ষেত্রে এখন তোমাকে আসলে কি করা দরকার যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা এখানে এখন কাজ শুরু করব সেই কাজটা কি যে আমরা এখানে 1/a + c রাখলাম এখানে 1/b + c রাখবো আমরা এই অংশটাকে ভাঙবো কি করব ভাইয়া ভাঙবো এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এবং এই জিনিসটা তুমি যদি না ভাঙো তাহলে আসলে ম্যাথটা তোমার জন্য অনেক ক্রিটিক্যাল আমরা কি করলাম 1/a + b + c একটা করলাম ওকে আরেকটা কি করলাম প্লাস দিয়ে 2/b + c তাহলে কি ঘুরে ফিরে কি দেখো তো 3/b + c হয়ে যায় না মানে 3/a + b + c হয়ে যায় অবশ্যই হয়ে যায় এবার আমরা কি করি যে একটা a + b c মানে 1 মানে একটা সামথিং ডিভাইডেড বাই a + b + c কে আমরা সমানে একদিকে দেই ওকে 1/a + c দিলাম আর এখানে মাইনাস 1/a + b + c দিয়ে দিলাম ওকে আচ্ছা এখানে কি 2 ডিভাইডেড বাই a + b + c আমার আছে এখানে আমি 1 ডিভাইডেড বাই b + c কে ওপাশে পার করে দিই সো 1 ডিভাইডেড বাই b + c কে আমি এখানে দিলাম ওকে আচ্ছা চলো এবার আমরা এটাকে লসাগু করি a + c এখানে a + b + c হ্যাঁ আচ্ছা লসাগু করলে কি থাকে দেখো তো এখানে a + b + c যেহেতু a + c এখানে আছে তাহলে a + b + c এখানে চলে গেল মাইনাস a - c আমার এখানে চলে আসলো ওকে ইজ ইকুয়াল টু এখানে আমরা সেম ভাবে যদি লসাগু করি a + b + c এবং b + c এর তাহলে এবার আমার কি আসবে বলো তো যেখানে আমি যদি লসাগু করি 2b + 2c - a - b - c
মোটামুটি এই পর্যন্ত আমার কিন্তু কাজ শেষ। তাহলে মোটামুটি এই অঙ্কের আমরা দুইটা ইম্পর্টেন্ট পার্ট পেলাম। সেটা প্রথম পার্ট যদি বলি আমার এই ভাঙনটা যদি না ভাঙো ম্যাথটা সম্ভব না। তারপর কি এই যে এই ধাপটা যে দুই পাশে নিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমরা জাস্ট লসাগু এখানে করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, লসাগু করার পর এখন দেখো তো কাটাকাটি যাচ্ছে নিশ্চয়ই a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। এবার বুঝলা কেন আমরা দুই পাশে নিয়ে গেলাম ভাঙে? কারণ এই যে উভয় পক্ষ থেকে আমরা a প্লাস বি প্লাস সিকে বাদ দিয়ে দেওয়ার জন্য মেনলি আমরা এই কাজটা করছি। সো এখানে কাটাকাটি যায় কি, a কাটা যায়, a কাটা যায়, c কাটা যায়, c কাটা যায়। তাহলে এখানে থাকে কি দেখো তো b ডিভাইডেড বাই a প্লাস সি। ওকে, আচ্ছা, আর এই অংশে কি থাকে দেখো তো, এই অংশে আমার একটা এ বাদ বি বাদ যাবে, একটা সি বাদ যাবে, তাই না? তার মানে আমার এখানে কি থাকবে, বি প্লাস সি অবশ্যই থাকবে। ওকে, বি প্লাস সি আছে, আর একটা এক্সট্রা আমার মাইনাস এ আছে। ওকে, আর এখানে এক্সট্রা যেটা আছে মানে নিচে যেটা অংশ আছে সেটা হচ্ছে বি প্লাস সি। এবার এটাকে কোনাকুনি গুণ করে দাও। হ্যাঁ, সো গুণ যদি আমরা করি তাহলে আমরা দেখা পাই বি স্কোয়ার প্লাস বিসি গেল। আচ্ছা, আর অবশিষ্ট অংশটাকে যদি আমরা গুণ করি তাহলে আমার কি আসবে দেখো, বি এ প্লাস সি এর সাথে গুণ হবে। তাহলে কি হচ্ছে দেখো তো, বি এ প্লাস বিসি। ওকে, আচ্ছা, আর সি মাইনাস এ আর সি প্লাস এ যদি গুণ হয় তাহলে জাস্ট হবে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যারা গুণটা বুঝুনি তারা ধাপে ধাপে গুণ করো, ধাপে ধাপে গুণ করলে অবশ্যই এই রাশিটাই তোমাদের চলে আসবে। ওকে, সো আমরা এখানে যদি এখন বাকি অংশটুকু করি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, 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 সুন্দর। আমরা হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়ে গেলাম। আচ্ছা, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, বিসি আমার উভয় পক্ষ থেকে কাটা চলে যায়, তাহলে আমার এখানে ইকুয়াল টু বি এ থাকে, তাই না? আচ্ছা, সেমভাবে আমাকে কি করতে হবে দেখো তো, আমি যে কস সি এর ফর্মেটটাতে সাজাইতে চাই তাহলে আমার কি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই কি 2ab আমাকে বের করতে হবে, কারণ আমার এখানে কোণের মান 60 ডিগ্রিটা দেখাইতে বলছে। আর কোণ সি এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, তাই না? 2ab এমনই তো জানি। তাহলে আমরা এখানেও কি 2 দ্বারা যেহেতু ভাগ করে দিছি আমরা দিলাম। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা লিখতে পারি যে ইকুয়াল টু কস সি ইজ ইকুয়াল টু কস পাই বাই 3, কারণ কস পাই বাই 3 মান আসলে হাফ। সো এখান থেকে আমরা বলতে পারি যে সি এর মান আসলে আমার এখানে 60 ডিগ্রি। ওকে, সো মোটামুটি এটা ছিল এই ম্যাথটা। তার মানে এই ম্যাথটার ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট আমরা দুইটা পার্ট পাইছি, যে পার্ট দুইটা আসলে তোমার খুবই বেশি ইম্পর্টেন্ট। সেটার মধ্যে প্রথম পার্ট হচ্ছে কি, এই যে অংশটাকে ভেঙে এক পাশে নিয়ে গিয়ে তারপর লসাগু করে বাকি সব কাজ করার পর এই যে এখানে যে এক্সট্রা অংশটা নিছি আমরা, এই যে এই দুই লাইনও এই ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো মোটামুটি এই লাইনগুলো তুমি যদি বুঝে থাকো তাহলে কিন্তু ম্যাথটা খুব সহজেই তুমি সলভ করে ফেলতে পারবা। ওকে, সো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা একই ক্যাটাগরির ম্যাথ, আমরা অলরেডি এই টাইপের ম্যাথ করে আসছি। আমাদেরকে বলছে যে a প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু যদি 3bc হয় তাহলে কোন a এর মানটা আমার আসলে কত হবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। সো জাস্ট কিছুই না ভাইয়া, খুবই সহজ ম্যাথটা। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে গুণ করি। সো আমরা যদি গুণ করি আমরা জিনিসটাকে এরকম করে লিখি না, বি প্লাস সি প্লাস এ আর একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 3bc। তাইলে আমরা এখান থেকে এখন কি বলতে পারি দেখো তো, এই গোটা অংশটাকে একটা যদি ধরো তাহলে কি a প্লাস বি আর a মাইনাস বি এর সূত্রটা যেটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার 3bc আমরা পেয়ে যাই। সো আমি যদি এখানে সূত্রটা লিখি তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc। এ পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, সো আমার বিসি এখানে 2bc ওখানে 3bc, তাহলে বিয়োগ করে দিলে কি একটা বিসি থাকে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি। দেখো আগের মতো ফর্মেট আমরা ঘুরে ফিরে নিয়ে আসছি, জাস্ট এবার কি করতে হবে, বিসিকে আমার ভাগ করে দিতে হবে, তাই না? অলরেডি এই টাইপে আমরা করে আসছি। কি করতে হবে, বিসিকে ভাগ করে দিলাম, এখানে আমার থাকলো 1, তাই না? 1 যদি থাকে এবার আমার এখানে 2 বানানোর জন্য এখানেও 2 দ্বারা ভাগ, এখানেও 2 দ্বারা ভাগ করে দিলাম, শেষ। সহজ কাজ, এগুলো তোমরা অলরেডি এখন পারবা। সো আমার এখানে সূত্র পড়ছে কি, cos a এর সূত্র পড়ছে। সো cos a ইজ ইকুয়াল টু আমার এখানে হাফ আসছে, মানে কি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কি জানি আমরা, হাফ জানি না। সো এখান থেকে আমরা কি পাই বলো তো, a ইজ ইকুয়াল টু আমার 60 ডিগ্রি আমরা পেয়ে যাই। এতই সহজ, আসলে এতই সহজ। ওকে,
সো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। ওকে, চলো আমরা আমাদের নেক্সট ম্যাথ যেটা সেটাতে চলে যাই। ম্যাথটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট বলতে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো। আসলে ম্যাথটার ক্ষেত্রে কি যে এখানে হচ্ছে আমার হচ্ছে একটা ত্রিভুজ দিছে, ওকে, ত্রিভুজ দিয়ে আমার তিনটা বাহু দিয়ে দিছে, সরি দুইটা বাহু একটা কোণ দিয়ে দিছে, আর যেগুলা বাকি ইনফরমেশন আছে এগুলা বের করতে বলছে, মানে একটা বাহুর মান বের করতে বলছে আর দুইটা কোণের মান বের করতে বলছে। সো আমরা কি জানি যে আমার দুইটা বাহু অর্থাৎ আমরা ত্রিভুজের কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি যে তিনটা বাহু ইউজ করে থাকি। তো আমরা ওই সূত্রটা যদি ইউজ করি তাহলে কি আমরা একটা কোণের মান বের করতে পারি না, কারণ যেহেতু একটা বাহুর মান বের করতে পারি না, যেহেতু আমার দুইটা বাহুই দেয়া আছে, অর্থাৎ আমার এ বি দেয়া আছে, হ্যাঁ, কোণ সি এর মান দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে বাহু সি এর মানটা তো অবশ্যই বের করতে পারি। সেটা সূত্রটা কি বলতো, cos c ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab, তাই না? সো আমি এ বি এর মান বসাই তো এখানে খুব সহজেই সি এর মানটা বের করতে পারবো। সো সি এর মানটা কি আসছে দেখি তো, cos c অর্থাৎ cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ এর মানটা আমরা কত পাইছি বলো তো, √3 প্লাস 1 হোল স্কয়ার, তাই না? আর বি এর মানটা আমরা কি পাইছি বলো তো, √3 মাইনাস 1 হোল স্কয়ার। সি এর মানটা আমরা যেহেতু বের করবো, চলো বের করে দেখি। আর 2ab 2 ইন্টু √3 প্লাস 1 আর এখানে √3 মাইনাস 1, ওকে। আচ্ছা, cos 60 ডিগ্রি মানে কি, হাফ দিয়ে দিলাম, ওকে। আচ্ছা সুন্দর, উপরেরটা যদি আমরা বসানো শুরু করি, 3 প্লাস 2√3 প্লাস 1, ওকে, প্লাস 3 মাইনাস 2√3 প্লাস 1 মাইনাস সি স্কোয়ার, গেল। মোটামুটি এই পর্যন্ত আমার কাজ শেষ। আচ্ছা 2 ইন্টু এখানে কি a প্লাস বি প্লাস ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়ছে, সেখানে আমার কি 3 মাইনাস 1, 2 আমার কাটা চলে যায়, ওকে। আচ্ছা, সো আমরা এখান থেকে এখন বাকিটুকু যদি কাজ করে দেখি, দেখো এই 2√3 আর এখানে মাইনাস 2√3 আর প্লাস 2√3 এই দুটো আমার কিন্তু পরস্পর কাটাকাটি চলে যায়, ওকে। সো আমার এখানে 3 3 6 আর একটা 7 থাকে। সো এখানে আমার 2 ইজ ইকুয়াল টু, দেখো ওখানে 3 3 6 1 7 মানে 7 মাইনাস সি স্কোয়ার আমার আছে, তাই না? তার মানে আমি এখান থেকে সি এর মানটা কিন্তু √5 পাই। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ বাহুর মান কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, অলওয়েজ পজিটিভ হবে। সো সি এর মান √5 আমরা পেয়ে গেছি। এখন ভাইয়া তুমি জাস্ট সূত্র বসাবা আর মান বের করবা, ঠিক আছে? সেই সূত্রটা কি, এ বাই তুমি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে হ্যাঁ এ বাই সাইন এ is equal to b by sin b is equal to c by sin c, ওকে। তুমি এখন যে কোনো দুইটা নিবা, a sin a আর c sin b, এই দুইটা নিয়ে সরি c sin c এই দুইটা নিয়ে একবার তুমি হচ্ছে মান বের করবা। সেম ভাবে b sin b আর c sin c এই দুইটা নিয়ে একবার মান বের করবা। মান বের করলে তোমার হচ্ছে দুই কোণের মান বের হয়ে যাবে, আর দুই কোণের মান বের হলে তুমি আসলে এই ম্যাথের সবগুলোর মান কিন্তু বের করে ফেলতে পারবা। আমি মেইন ধাপটা দেখাইলাম, বাকিটুকু কিন্তু তুমি অবশ্যই করে নিবা, ওকে। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ বলছে কি যে ত্রিভুজে বাহুগুলো দিয়ে দিচ্ছে আমার ক্ষেত্রফল সংক্রান্ত। দেখো তিনটা বাহু যখন দেয়া থাকে তখন আমরা কিভাবে নির্ণয় করি ক্ষেত্রফল, আগে আমরা পরিসীমা নির্ণয় করি, অর্ধ পরিসীমা নির্ণয় করি। অর্ধ পরিসীমা নির্ণয় করার পর বাকি কাজটুকু করলেই আমার কিন্তু হয়ে যায়। সো আমি এই ত্রিভুজের অর্ধ পরিসীমা এস যদি নির্ণয় করতে যাই, তাহলে আমার যদি আসে কি দেখো তো, ওয়াই প্লাস জে ওয়াই প্লাস আচ্ছা অর্ধ পরিসীমা আমি যদি নির্ণয় করতে যাই, তাই না? সো ওয়াই প্লাস ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই এক্স, একটা বাহু দিলাম, প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, দুইটা বাহু দিলাম। 3 নম্বর বাহুটা কি, এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড, ওকে, ডিভাইডেড বাই কি 2। আচ্ছা এখানে আমাকে বলো তো, দুইটা ওয়াই বাই জেড আছে, দুইটা জেড বাই এক্স আছে, দুইটা এক্স বাই ওয়াই আমার আছে। সো আমি এখানে কি ডিরেক্ট এটা লিখতে পারি না, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এই অংশটা আমরা কি লিখতে পারি, ওকে। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি, √ওভার এস ইন্টু এস, যে কোনো একটা বাহু এ আর একটা বাহু বি একটা সি ধরলে এস মাইনাস বি এস মাইনাস সি আমরা কিন্তু লিখে ফেলতে অবশ্যই অবশ্যই পারি। সো এখান থেকে আমরা কি এইভাবে লিখতে পারি, দেখো তো যে আমার এখানে এস কি আছে, দেখো তো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এমন হচ্ছে আমার হচ্ছে এক্স
এস আছে, তাই না? আচ্ছা, এস মাইনাস এ, তার মানে এ কি আমার, ধরো তো যে ওয়াই প্লাস জেড ডিভাইডেড প্লাস জেড বাই প্লাস এক্স, অর্থাৎ আমি যদি করে আলাদা করে লিখি, আচ্ছা আলাদা করে লেখার দরকার নেই, হ্যাঁ আচ্ছা আলাদা করে লিখি, হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, ওকে। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি তোমার হচ্ছে জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, এবং সি ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড। সো দেখো আমার এস এর মধ্যে কি আছে বলো তো, এক্স বাই ওয়াই, ওয়াই বাই, মানে তিনটাই আছে, তার মধ্যে দুইটা বাদ দিলে আমার এখানে কি থাকবে, এ থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার এখানে কি থাকে বলো তো, অবশ্যই, ওকে। আচ্ছা, বাদ দিলে আমার এখানে এ থেকে যদি বাদ দিই তাহলে আমার কি আছে বলো তো, এক্স বাই ওয়াই শুধু থাকবে, সো আমার এখানে এক্স বাই ওয়াই থাকে, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এস মাইনাস এ ইজ ইকুয়াল টু আমার হবে এক্স বাই ওয়াই, ঠিক আছে। এস মাইনাস বি ইজ ইকুয়াল টু হবে ওয়াই বাই জেড, আর এস মাইনাস সি ইজ ইকুয়াল টু হবে জেড বাই এক্স, এমন আমার আসবে। সো এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, আরেকটা হচ্ছে জেড বাই এক্স। সো মোটামুটি এদের মধ্যে আমার কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এদের মধ্যে আমার সব কাটাকাটি চলে গিয়ে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি থাকতেছে, রুট ওভার এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এতটুকু আমার ক্ষেত্রফল কিন্তু থাকতেছে, ওকে। সো মোটামুটি এটাই হচ্ছে আমার ত্রিভুজের বাহুগুলো দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় প্রসিডিউর, এবং এই ম্যাথটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো এগুলো খুব ভালো করে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, ওকে। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। জাস্ট এখানে আমার ত্রিভুজের তিনটা বাহু দিয়ে দিয়েছে ক্ষেত্রফল নির্ণয় করতে। এই ম্যাথটা কি সহজ একটা ম্যাথ, প্রথমে আমাকে কি করতে হবে, পরিসীমা বের করতে হবে, তাই না? 13 প্লাস 14 প্লাস 15 ডিভাইডেড বাই 2, যোগ করলে কত আসে, 13 14 হচ্ছে তোমার হচ্ছে 27, 27 10 37, 5 হচ্ছে 42, সো 42 ডিভাইডেড বাই 2 করলে আমার আসে 21, তাই না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমার আসবে কি, দেখো তো, খুব সহজ ম্যাথ আমাদের অলরেডি শেষ, সেটা কি 21 ইন্টু 21 মাইনাস 13, আরেকটা হচ্ছে 21 মাইনাস 14, আরেকটা হচ্ছে 21 মাইনাস 15। সো এখন জাস্ট এটা ক্যালকুলেটরে করলে তোমার যে ক্ষেত্রফলটা বের হবে সেটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে। সো আশা করি তোমরা ম্যাথটা এখানে বুঝছো, ওকে। সো নেক্সট ম্যাথটা দেখো, এখানে এই ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ, এখানে একটু কনসেপ্ট আছে, হ্যাঁ। কনসেপ্টটা বলছে কি, যে ত্রিভুজে বাহু তিনটা আমাকে দিয়েছে, এম এন, আরেকটা রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, বৃহত্তম কোণ নির্ণয় করতে। আমি তার আগে একটা ত্রিভুজ আঁকি, ওকে, দিলাম ত্রিভুজ আঁকলাম, সুন্দর। আচ্ছা, ত্রিভুজের ধরলাম এই বাহুটা হচ্ছে আমার এম, এই বাহুটা আমার এন, এটা রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। স্বভাবতই এই দুইটা বাহু থেকে রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার বাহুটা বৃহত্তর, তাই না? তাহলে সবচেয়ে বড় কি আমার, এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় বাহু, এবং সবচেয়ে বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকবে এটা সবচেয়ে বড় কোণ হবে, অর্থাৎ এটা কি কোণ হবে, এই কোণটা হবে আমার সবচেয়ে বড় কোণ, সবচেয়ে বড় কোণ, ওকে, ঠিক আছে। সো আমি যদি এটাকে এ দেই, এটাকে বি দেই, এটাকে সি দেই, তাহলে এই কোণ এ হবে আমার সবচেয়ে বড় কোণ, কারণ সবচেয়ে বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকে সেটাই সবচেয়ে বড় কোণ হয়। সো আমরা এবার জাস্ট সূত্র বসাই, কস এ, ওকে, ইজ ইকুয়াল টু, আমরা যদি করতে যাই তাহলে আমরা কি পাবো দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার, তাই না? সো মাইনাস রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম এন। মোটামুটি এটা হচ্ছে আমার একটা কোণ নির্ণয়, যদি ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে কজের সূত্র ইউজ করে আমরা এইভাবে কোণ নির্ণয় করতে পারি। সো আমার এখানে কি আসে দেখো তো ভাইয়া, এখানে আসে এম স্কোয়ার, এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 2mn, তাই না? ওকে, সো এম স্কোয়ার আমার কাটা, এন স্কোয়ার আমার কাটা। সো আমার এখানে কি থাকে দেখো, মাইনাস এম এন আর এখানে 2mn, মোটামুটি এতটুকু অংশ আমার থাকে। এম এন উভয় পাশ থেকে আমার কাটা যায়, তাহলে আমার এখানে কি থাকবে, মাইনাস হাফ থাকবে, তাই না? আর এখানে থাকবে আমার কজ এ, কজ এ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, মানে কি কজ 120 ডিগ্রি মান আমার মাইনাস হাফ, তো এই মান কত আসতেছে 120 ডিগ্রি আসতেছে, তার মানে আমার এখানে বৃহত্তম কোণটা কি এ, এবং বৃহত্তম কোণের মান কি 120 ডিগ্রি, এবং এই ত্রিভুজটা কি একটা আমার, যে এটা একটা আমার স্থলিকোণী ত্রিভুজ, ওকে। মোটামুটি এই হচ্ছে ম্যাথ, এবং খুব বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু এই ম্যাথটা।
সো এই ম্যাথগুলো কিন্তু মার্ক করে রাখবে, এগুলো কিন্তু খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। ওকে, আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। ত্রিভুজের বাহু 3, 5, 7 হলে স্থূলকোণ নির্ণয় করো। দেখো সেম ক্যাটাগরি ম্যাথ, আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, আমার এই বাহুটা 3, এটা বাহু 5, এটা যদি 7 হয়ে থাকে, সোজা কথা এই বাহুর কোণটা আমার সবচেয়ে বৃহত্তম কোণ হবে। কারণ তুমি বৃহত্তম কোণ যদি না জানো তাহলে কিন্তু আসলে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। আমার কোন সূত্র লাগবে? সো cos থিটা যদি আমি বের করতে চাই, সোজা কথা আমার সূত্র খুব সহজ, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 5। ক্যালকুলেশন করলে আসে কি, এখানে দেখো 9 প্লাস 25 মাইনাস 49 ডিভাইডেড বাই 5 3 15 2 30। ওকে, আচ্ছা এ পর্যন্ত আমার আসলো। সো আমার এখানে কত আসে? 15, 25 আর 9 34, 34 থেকে 49 বাদ দিলে আমার এখানে থেকে মাইনাস 15, নিচে থাকে আমার 30, যেটা আসে হচ্ছে আমার মাইনাস হাফ। অর্থাৎ আমার থিটার মানটা কিন্তু খুব সহজে 120 ডিগ্রি চলে আসবে। আগেরই ম্যাথ, জাস্ট ওখানে হচ্ছে একটা তোমার হচ্ছে চলকের মাধ্যমে ব্যবহার করছিল, আর এখানে তোমার ডিরেক্ট বাহুর মান দিয়ে রাখছে। ওকে, আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ আর কোনো নাই, টেনজেন্টের সূত্র আমরা অলরেডি করে ফেলছি। এগুলা মোটামুটি আমাদের সব ম্যাথ এই চ্যাপ্টারে করা শেষ। আমাদের মোটামুটি ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড সব কিছুই আমরা করে ফেলছি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি। সো মোটামুটি আমাদের ক্লাস এতটুকুই ছিল। মোটামুটি এখানে সব তোমার ত্রিকোণমিতি যতগুলো ম্যাথ ইম্পর্টেন্ট আছে আমি 7 ক্লাসে সব ইম্পর্টেন্ট ম্যাথ দেখাইছি। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝছো এবং তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু আসলে ভাইয়া তোমরা আসলে কিছুই পারবে না। হ্যাঁ, এই ক্লাসটা তোমার 7 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা যেটা করা হবে সেটা পুরোটাই বৃথা হবে তুমি যদি প্র্যাকটিস না করো। তাই তুমি যদি ম্যাথে ভালো করতে চাও খুব বেশি বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের সাথে আবার আমার নতুন কোনো একটা চ্যাপ্টারে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।